আমাদের দায়িত্ব এখন সরকারকে সহযোগিতা করা, রাজস্ব বৃদ্ধি। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের শুল্ক বৃদ্ধি না করায় মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। আমরা তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও বাস্তবভিত্তিক আখ্যা দিয়ে বুধবার বেলা 11টায় পাবনা বিড়ি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রমিকরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে পাবনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিড়ি শিল্প দেশের প্রাচীন শ্রমঘন একটি শিল্প। স্বাধীনতার পরবর্তী সময়ে বিড়িতে কোনো শুল্ক ছিল না এবং এটি কুটির শিল্প হিসেবে পরিচিত ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে বিড়ি শিল্পের স্বর্ণযুগ মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান বাজেটের সময় স্পষ্টভাবে বলতেন, বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশা চালক, তাদের বিনোদনের উপায় খুব সীমিত, তাই বিড়ির উপর ট্যাক্স বাড়িয়ে তাদের উপর চাপ বাড়ানো যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও বিড়ি শ্রমিকদের কর্মরক্ষার্থে 2026-27 অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করায় দোয়া ও কৃতজ্ঞতা জানাচ্ছি। হারিক হোসেন আরও বলেন, বর্তমানে টোবাকো মার্কেটের 80% থেকে 85% দখল করে আছে বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্ন স্তরের সিগারেট। তারা এদেশের মানুষের ফুসফুস পুড়িয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। সুতরাং বিড়ি শিল্পের অস্তিত্ব রক্ষার্থে বহুজাতিক কোম্পানির নিম্ন স্তরের সিগারেট বন্ধের দাবি জানাচ্ছে। শ্রমিকরা দেশের মূল চালিকা শক্তি, শ্রমিকরাই দেশের অর্থনীতির ভিত। সুতরাং শ্রমজীবী মানুষের স্বার্থে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার অনুরোধ করছি। এছাড়া দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে হলে নকল বিড়ির উৎপাদন এবং বিক্রি বন্ধ করতে হবে। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সংসদে তিনি বলেছিল, এই বিড়ি গরিব মানুষ তৈরি করে, গরিব মানুষ খায়, অর্থাৎ বিড়ির উপরে কোনো রাজস্ব থাকবে না। তার সুযোগ্য সন্তান তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, আমরা তার কাছে দাবি করেছিলাম বিড়ির উপর যেন কোনো রাজস্ব বৃদ্ধি না করা হয়, বৈদেশিক সিগারেটের উপরে যেন রাজস্ব বৃদ্ধি করা হয়। তিনি এই কথাটি রেখেছে, আমরা তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। প্রস্তাবিত বাজেটে বিড়ির শুল্ক অপরিবর্তিত রাখা সহ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের কর ছাড় দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শ্রমিকরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি নাজিম উদ্দিন লুৎফর রহমান, পাবনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রানী খাতুন, যুগ্ম সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক দুলাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, কোষাধ্যক্ষ টোকন রায়, শ্রম সম্পাদক জামাইল খাতুন প্রমুখ। যথেষ্ট পরিমাণ এই শ্রমিকদের ভালোবাসা অর্জন করেছে।